আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি এখন চারা গাছের ধাপে, যেখানে চারা রোপণ করা হয়। ছোট ছোট বীজ দিয়ে আসলে এই চারাগুলো রোপণ করা হয়। প্রথমে আমরা হলো যে পেঁপে চারার ধাপে। এই চারাগুলো হলো যে আপনার এখান থেকে সারা বাংলাদেশে পৌঁছায়। এইটা হইলে লাথা দাফের পাড়ায় লাথা দেবে, লাথা দেওয়ার পরে সার ঔষধ দিতে হবে। দিতে হলে চারাটা 1 মাস পরে বড় হইবে। 1 মাস পর বড় হইলে এই চারাটা বিক্রি করা হইবে 8 টাকা 10 টাকা পিস। এই জায়গায় খুব ইন্টারেস্টিং জিনিসটা হলো, আমার পিছনে যত এই চারা গাছের ধাপ দেখতে পাচ্ছেন, এই চারা গাছের ধাপগুলো আসলে সব ভাসমান অবস্থায় আছে। এইখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বৃষ্টির পানি না, কোনো ডোবার পানি না। এগুলো হলো যে সব জোয়ারের পানি, মানে নদীর পানি। জোয়ার ভাটা হয় এখানে, জোয়ার ভাটা এখানে আসে। কিন্তু এগুলো যে জোয়ার ভাটা হওয়ার পর এগুলো যে চলে যায় তা কিন্তু না। এগুলো যখন জোয়ার আসে তখন এগুলা ভেসে ওঠে। আবার যখন মানে ভাটা হয় তখন আসলে এই এইগুলা জায়গা মতো বসে যায়। আপনারা আসলে এই জিনিসটা দেখতে পারেন, তারা আসলে প্রোটেকশন হিসেবে এইগুলো ব্যবহার করছে, এই বাঁশ। তারপরে এইগুলো মাঝখানে দেখবেন, মাঝখানে মাঝখানে জাল ব্যবহার করছে। এই এইগুলো আসলে ব্যবহার করে আসলে এদের নির্দিষ্ট স্থান রাখছে, যেগুলো মানে জোয়ার আসলে ভাটা আসলে যেন এগুলো সরে না যায়। এই জন্য নির্দিষ্ট স্থানে রাখার জন্য এই চারপাশে জাল ব্যবহার করা হয়েছে। প্রোটেকশনের জন্য এই আপনার এইগুলা এই যে বাঁশ দিয়ে ঘিরে ব্যবহার করা হয়েছে। এগুলো আসলে যতই জোয়ার আসুক ভাটা আসুক, এগুলো আসলে এই জায়গায় থাকবে, নড়বে না। এটা কি কি বলে? চুনা হলা না, মানে এই 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 যে চুনা হলার একটা পোড়া বলা হয় এটাকে। এই যে আনা হয় বাগেরহাট চিতলমারি থেকে। বাগেরহাট চিতলমারি থেকে আনা হয়। এইটার দাম হয়তো তারা 20 টাকা করে, 20 টাকা করে আনছে আর কি। এখানে 50টা মেধা হয়, 50টা মেধা 50টা চারা আসলে লাগানো হয়। যে কোনো মরিচ চারা বলেন, পেঁপে চারা বলেন, লাউ চারা বলেন, বিভিন্ন চারা আসলে এখানে 50টার মতো আসলে মেধা করা হয়, 50টার মতো চারা লাগানো হয়। এই আসলে ধাপ তৈরি করা হচ্ছে এখানে। এটা পুরোটাই আসলে এখানে ধাপ তৈরি করা হবে। ধাপ তৈরি করার পর আসলে পরবর্তীতে এখানে এসে চারা লাগানো হবে। এটা ওই সব চারা গাছের ক্ষেত্রে একই জিনিস। সেটা হলো যে প্রথমে বাড়িতে বসে আসলে যে বিচিটা আছে ওই বিচিটা রোপণ করা হয়। এই জিনিসটা আসলে ইন্টারেস্টিং। এটা হলো যে ইঁদুর ইঁদুর মারার যন্ত্র। এটা ফার্স্ট টাইম আমার দেখা যে ইঁদুর মারার যন্ত্র আসলে এরকমের হয় আর কি। তাদের ভাষ্যমতে আসলে এই চারাগুলো তারা 6 মাসের জন্য লাগানো হয়, 6 মাস পরে আসলে বিক্রি করা হয়। এই 6 মাসের প্রফিটই তারা আসলে একটা বছর চলে। আর পাশাপাশি এই 6 মাস পরে পাশাপাশি তাদের অন্য ব্যবসা থাকে। এখানে এই যে একটা ফুল একটা ধাপ আছে, এই ধাপে প্রায় 30,000 চারা। লাউ চারা সিম চারা এগুলো যদি আপনার বন্যা বদল ওঠে তাহলে কোনো মূল্য নাই, আর যদি বন্যা বদল না ওঠে তাতে টাকায় টাকায় লাভ। 100 চারায় 500 টাকা 400 টাকা লাভ থাকে। 1,000 চারায় 4-5 হাজার টাকা লাভ থাকে। আর বন্যা উঠলে যে 2-3 হাজার টাকা চালান খাড়াই বইয়েই শেষ, ওতে কোনো টাকা আসবে না। এই জায়গায় এসে সবচেয়ে ভালো লাগার কারণ হলো একদম নীরব জায়গা। কোনো কোনো সাউন্ড নাই, কিছু নাই। আহ, মানে কোলাহল মুক্ত একদম। কোনো হরেন নাই, কোনো কিছু নাই। মানে মনে হয় যে এখানে থেকে যাই। মানে এই জিনিসটা এখানে খুব ফিল করতেছি, ভালো লাগতেছে একদম। গ্রাম এলাকা। এটা হচ্ছে লাউ চারা। এটা আসলে বড় হয়ে গেছে অনেক, বিক্রির সময় হয়ে গেছে আসলে। 2-1 দিনের ভিতরে হয়তো বা এটা তারা বাজারে উঠাবে। এখানে প্রতিটা ফ্যামিলির একাধিক নৌকা আছে, এই নৌকা দিয়ে আসলে তারা এই সব কিছু কাজ বাজ করে থাকেন। এই চারা রোপণ করা ক্ষেত্র থেকে মানে সব জায়গায় আসা যাওয়া সব আসলে এই নৌকাতেই তারা সব কিছু। হলো যে বেগুন চারা, তারা বেগুন চারা তুলে আসলে বাজারের দিকে নিয়ে যাবে হয়তো, বা সেই কারণে ঢাকা পাঠাবে না। এটা তারা আসলে ঢাকাতে পাঠাবেন। ঢাকা, চাঁদপুর, মানে বিভিন্ন জেলাতে আসলে এগুলা পাঠানো হয়। এই এই জায়গা থেকে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় আসলে এই চারাগুলো পাঠানো হয়। উপরের যে পলিথিনটা দেওয়ার কারণ হলো যে বৃষ্টির কারণে
আসলে এই চারাগুলো, নিচের চারাগুলো এখানে, এটা কি চারা, মরিচ চারা হয়তো বা এটা নষ্ট হয়ে যায়। এই কারণে আসলে উপরে দেওয়া হয়েছে যে বৃষ্টির ফোঁটা পড়লে যেন এই চারাগুলো যেন নষ্ট না হয়ে না যায়। এইটা আসলে পিটিয়ে তারপরে আসলে সমান সমান করতেছে, আসলে সমান করে তারপর এই চারাগুলো নিয়ে এসে তারপর এখানে রাখা হবে। কয়েকটা জায়গা আছে বুঝছো? সবাই করছে একঠাই দেখি গাছ। এখানে বিভিন্ন এই যে আমাদের চারা গাছ মানে ভিজিট শেষ। এখানে এসে যেটা বুঝলাম, সারা বাংলাদেশে প্রতিটা জেলায় আসলে বিভিন্ন জেলায় তারা এখান থেকে আসলে চারা সাপ্লাই করে থাকেন। আর তাদের আসলে আহ, এই যে এটা তাদের একটা বিজনেস বা এই জায়গার বিজনেস। তাদের 6 মাস আসলে সিজনাল বিজনেস তারা একটা মনে করে। এই সিজনাল বিজনেসটা থাকে 6 মাস। এই 6 মাস পরে তারপর আবার এখানে ধান চাষ করে, তারপরে বিভিন্ন ধরনের লাউ চাষ করে, বিভিন্ন ধরনের আসলে শাকসবজি চাষ করা হয় এই জায়গায়।